সাপের শরীরে লুকিয়ে থাকা কোটি বছরের ইতিহাস। আচ্ছা, কখনো কি ভেবে দেখেছেন, আজ যে সাপকে আমরা নিঃশব্দে এঁকে বেঁকে চলতে দেখি, একসময় তাদেরও পা ছিল? শুনতে অবিশ্বাস্য মনে হলেও সাপের শরীরে আজও লুকিয়ে আছে কোটি বছরের পুরনো এক ইতিহাস। আজ আমরা জানব সাপের সেই হারিয়ে যাওয়া পায়ের রহস্য নিয়ে। বিবর্তন হুট করে কিছু করে না, প্রকৃতি সময়ের সাথে নিজেকে বদলে নেয়। স্ক্রিনে যে ছবিটি দেখছেন, একে বলা হয় পেলভিক স্পার্স। বিশেষ করে অজগর বা বোয়া জাতীয় সাপের শরীরের ভেতরে আজও ক্ষুদ্র হাড়ের টুকরো পাওয়া যায়। এগুলো আসলে কি? এগুলো হলো তাদের পূর্বপুরুষদের পায়ের অবশিষ্ট অংশ। কোটি কোটি বছর আগে সাপের পূর্বপুরুষরা দিব্যি চার পায়ে হেঁটে বেড়াত, কিন্তু পরিবেশের প্রয়োজনে গর্তে ঢোকা কিংবা ঝোপঝাড়ের ভেতর দিয়ে দ্রুত চলার জন্য তাদের শরীর লম্বাটে আর নমনীয় হতে শুরু করে। একসময় পাগুলো অপ্রয়োজনীয় হয়ে পড়ে। অনেকে মনে করেন সাপের পা হারিয়ে যাওয়া মানে বোধহয় তারা দুর্বল হয়ে গেছে। আসলে কিন্তু ঠিক উল্টো। পা ছাড়া বুক দিয়ে চলা বা সাঁতার কাটা তাদের জন্য টিকে থাকার লড়াইয়ে জেতার এক মোক্ষম অস্ত্র হয়ে দাঁড়ায়। প্রকৃতি খুব হিসেবি, যা কাজে লাগে না তাকে সে ধীরে ধীরে মুছে দেয়। কিন্তু বিবর্তনের এক অদ্ভুত সৌন্দর্য হল, সে পুরোপুরি সবটা মুছে ফেলে না। এই ছোট ছোট হাড়ের টুকরোগুলো যেন প্রকৃতি রাখা একটা সিগনেচার, যা আমাদের মনে করিয়ে দেয় তারা একসময় কেমন ছিল। বিজ্ঞানীরা যখন এই পেলভিক বোনসগুলো দেখেন, তারা শুধু হাড় দেখেন না, তারা দেখেন সময়ের পরিবর্তন আর অভিযোজনের অবিশ্বাস্য গল্প। আমাদের পৃথিবীটা আসলে একটা বিশাল খোলা বই, যেখানে প্রতিটি প্রাণীর শরীর এক একটা অধ্যায়। সাপের এই ক্ষুদ্র হাড় তাই শুধু বৈজ্ঞানিক তথ্য নয়, এটি সময়ের সাক্ষী। তাহলে ভেবে দেখুন, প্রকৃতি আমাদের কত বড় ইতিহাস নিজের ভেতরে বয়ে নিয়ে বেড়াচ্ছে। আপনি কি আগে জানতেন সাপের এই লুকিয়ে থাকা পায়ের কথা? আপনার চোখে বিবর্তনের সবচেয়ে অবাক করা তথ্য কোনটি? কমেন্টে আপনার মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন, যাতে আপনার বন্ধুরাও এই বিস্ময়কর ইতিহাস জানতে পারে। দেখা হবে পরের ভিডিওতে।